আজকে বলবো শ্রী শ্রী অবিন দাদার কিছু অলৌকিক অবিশ্বাস্যকর ঘটনা, আপনাদের গা শিউরে উঠে। সৎসঙ্গ দেওঘর এক পবিত্র সন্ধ্যা। অবিন দাদা একনিষ্ঠ ভাবে ভক্তদের সঙ্গে বসে আছেন। চারপাশে নিবেদনের বিশাল লাইন। কেউ প্রশ্ন করছে, কেউ বা অশ্রু চোখে তার দিকে তাকিয়ে প্রার্থনা করছে। হঠাৎই এক বৃদ্ধা ছেঁড়া শাড়িতে নত মুখ করে এসে দাঁড়ালেন। তার চোখে কান্না, কণ্ঠ কাঁপছে। দাদা, আমার একমাত্র ছেলেটা 3 দিন ধরে নিখোঁজ। পুলিশ তাকে কোথাও খুঁজে পাচ্ছে না। আমার ঠাকুর ছাড়া আর কে আছে? সমস্ত ভক্তরা স্তব্ধ হয়ে রইলেন এবং অবিন দাদা ধীর চোখে বৃদ্ধার দিকে তাকালেন এবং কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করলেন, যেন তিনি কিছু দেখছেন, কোথাও যেন কিছু ঘটছে। তিনি তখন কিছুক্ষণ পরে চোখ খুলে বৃদ্ধার দিকে তাকিয়ে বললেন, তোমার ছেলে বেঁচে আছে, যাও, পূর্ব দিকে নদীর ধারে সে রয়েছে এবং এক্ষুনি যাও, তাকে এক্ষুনি পাবে। বৃদ্ধা হতবাক হয়ে দাঁড়িয়ে শুধু অবিন দাদার দিকে তাকিয়ে রয়েছে। কি করে সম্ভব? যেখানে পুলিশ কোথাও খুঁজে না পায় সেখানে অবিন দাদা কি করে বলে দিল যে নদীর পাড়ে আমার ছেলে রয়েছে? পুলিশ যেখানে ব্যর্থ সেখানে দাদার কথাই একমাত্র সম্বল, একমাত্রই আশ্রয়। সে ছুটে চলে গেল, সেই বৃদ্ধা ছুটে চলে গেল নদীর ধারে এবং অলৌকিক ঘটনা, হঠাৎ 1 ঘন্টা পর বৃদ্ধা ফিরে এলেন তার সেই হারানো ছেলেকে নিয়ে। সবাই অবাক হয়ে তাকিয়ে রয়েছে দাদার দিকে। বৃদ্ধা প্রশ্ন করছেন দাদাকে, দাদা, আপনি কি করে জানলেন আমার ছেলে সেইখানেই ছিল? আপনি ঠিক ঠিক যেখানেই বলেছিলেন ওইখানেই আমার ছেলে ছিল, আপনি কি করে জানলেন? দাদা বলছেন, এক দুষ্টু লোক ওকে অপহরণ করেছিল এবং ঠিক তখনই বজ্রপাত হয় আর ওই দুষ্টু লোক ভয় পেয়ে পালিয়ে যায়। দাদার মুখে মৃদু হাসি, যেন কিছুই হয়নি। তিনি বলছেন, ঠাকুর যখন আছে তখন কিসের ভয়, তখন কিসের চিন্তা? আমাদের সর্বদাই ঠাকুর রক্ষা করার জন্য রয়েছে। ঠাকুর আমাদের হাত বাড়িয়েই রয়েছেন। তাকে আপন করে নাও, সবাই আপন করে নাও। তিনি এক অলৌকিক শক্তি। যখন আমাদের ধারে পাশে আসেন তখন আমরা শুধু আভাস অনুভব করতে পারি যে না কিছু আমাদের মধ্যে, আমাদের আশেপাশে আছেন। সবাই বিশ্বাস করো এবং বিশ্বাসই একমাত্র সিদ্ধি আনতে পারে। ঠাকুর আমাদেরকে নিয়ে বৈতরণী পার ঘটাবেন বলেছেন, কিন্তু আমরাই যদি ঠাকুরকে আপন না করে নিই, আমরাই যদি ঠাকুরকে বিশ্বাস না করি, তাহলে কে করবে? তার মধ্যে এত মায়া, এত মমতা, এত ভালোবাসা। আমরা তাকে ধরেছি তার মতো হয়ে উঠবো বলে, তাকে ভালোবাসবো বলে, তার মতো করে চলবো বলে। আমাকে সর্বদাই ভাবতে হবে যেন আমার কোনো একটা কাজে যেন আমার ঠাকুর কষ্ট না পায়। ঠাকুর কি কি কর্মগুলি বলেছেন যা আমরা ভালো থাকবো, আমরা প্রাণপণ হলেও সেইগুলি চেষ্টা করব ঠাকুরের কথাগুলি পূরণ করার জন্য, যাতে ঠাকুর একটু আনন্দ পায়। তাকে আনন্দ দিয়ে চলতে পারলেই আমরা আনন্দে থাকবো। কত জন্ম আমাদের চলে গেছে আমরা জানি না, কত জন্মে কত পাপ, কত পুণ্য, কত কি করেছি আমরা জানি না, কিন্তু এ জন্মে পুরুষোত্তমের দর্শন পেয়েছি, এ জন্মে আমরা পুরুষোত্তমকে নিয়ে চলতে পারছি। তাই সবাই আঁকড়ে ধরো, সবাই লতা পাতার স্বরূপ হয়ে পুরুষোত্তমকে জড়িয়ে ধরো, যাতে তার শ্রীচরণ তল থেকে আমাদের মন যেন একটু যেন এদিক ওদিক না হতে পারে। সর্বদাই তার চরণে যেন পড়ে থাকতে পারি, তার বলা কাজগুলি, তার বলা কর্মগুলি আমরা যেন করতে পারি। তার যখনই আদেশ নির্দেশ আসবে সেইগুলি আমরা যেন করার চেষ্টা করি, চলার চেষ্টা করি। তাহলেই দেখবে আমাদের আর কোনো বিপদ, কোনো দুর্যোগ, কোনো কিছুই আসবে না। ঠাকুর বলছে, তোমাদের বিশ্বাসের কারণেই আমরা যখন অকুল সাগরে পড়ে যাই, ঠাকুর যে আমাদেরকে টেনে তুলবে না, সেই বিশ্বাসটাই আমাদের মধ্যে নেই বলেই আমরা এত বিপদ অতিক্রম করতে পারি না। অবিন্দার আরো একটি আশ্চর্য শক্তির প্রকাশ, সেটি আজকে তুলে ধরবো। তখনই এক লোক চিৎকার করে উঠলো, বলল, দাদা, আমার মেয়েটা মরতে বসেছে, জল ঢাকা নদীতে পড়ে গেছে। অবিন দাদা শান্ত গলায় বললেন, যাও নদীর ধারে বলো অবিন দাদা আছে, ভয় কিসের? ঠাকুর, তুমি তোমার ইচ্ছায় সব ঠিক হয়ে যাবে। প্রথমে বিশ্বাস করলেন না, তিনি গেলেন না। ভক্তরা যে বসে আছেন তারা সবাই বলল, অবিন্দার বাক্য সত্য হয়, তুমি বিশ্বাস করো,
তুমি যাও নদীর ধারে আর বলো। লোকটি ছুটে গেল নদীর ধারে। নদীর ধারে যা ঘটলো তা অবিশ্বাস্য। নদীতে প্রচন্ড স্রোতে এক অদৃশ্য শক্তি যেন মেয়েটিকে ভাসিয়ে কেউ দেখলো না কে তাকে ঠেলে উপরের দিকে তুললো, কেউ দেখলো না। কিন্তু নদীর ধারে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধা কাঁপতে কাঁপতে বলল, আমি দেখেছি, আমি দেখেছি এক অদৃশ্য হাত যেন মেয়েটিকে টেনে তুললো উপরের দিকে। তখন সবাই হতভম্ব হয়ে বৃদ্ধার দিকে তাকিয়ে রয়েছেন এবং সবাই ভাবলেন, কে সেই অদৃশ্য হাত, কাকে আমরা চিনতে পারিনি এতদিন, কে আমাদের সর্বদাই রক্ষা করে চলেছে। জেলেরা দৌড়ে গিয়ে মেয়েটিকে টেনে তুললো, একটুও আঁচড়ও লাগেনি। সবার সামনে দাদার আসল রূপের আভাস। সবাই সৎসঙ্গ প্রাঙ্গণে ফিরে এলো এবং সেই পিতা কাঁদতে কাঁদতে দাদার শ্রীচরণে এসে পড়ল। দাদা, আপনি যদি না থাকতেন মেয়েটিকে আজ বাঁচাতে পারতাম না। একজন বৃদ্ধা বলে উঠলেন, না, এটা ঠাকুরের কৃপা নয়, এটা দাদার লীলা, আমরা বোঝার ভুল করি। তখন অবিন দাদা চুপ করে রইলেন এবং মুখের হাসিটা যেন গম্ভীর হয়ে উঠল। একজন ভক্ত ভয় ভরা কণ্ঠে বলছেন, দাদা, আপনি কি ঠাকুরের পঞ্চম পুরুষ? দাদা হাসলেন কিন্তু কিছু বললেন না। সে মুহূর্তে এক ছোট্ট শিশু দাদার পায়ের কাছে এসে বললেন, দাদা, আমি জানি, আমি জানি আপনি ঠাকুরের মধ্যমূর্তি। আমার মা বলেন আপনিই ঠাকুর, আপনার মধ্যেই ঠাকুর রয়েছে। এবার গম্ভীর দৃষ্টিতে শিশুটির দিকে ধীরে ধীরে তাকালেন এবং বললেন, আমি কিছুই নই, ঠাকুরই সব। কিন্তু আমি জানি আমার মধ্যে ঠাকুর আছেন, তিনি আমার মধ্যে, আমি তার মধ্যে। তুমি একদিন বুঝবে। তারপর স্তব্ধ হয়ে গেল ভক্তগণ। সেই মুহূর্তে আকাশে এক আশ্চর্য ঘটনা ঘটলো। এক নীলাভ আলো যেন চকচক করে উঠলো। আকাশও সাক্ষ্য যে দাদা কিন্তু সাধারণ নন, তার মধ্যে কিছু রয়েছে। ধীর স্থিরে উঠে দাঁড়ালেন এবং চারপাশে তাকিয়ে বললেন, ঠাকুর আছেন, ভয় কিসের? আজ থেকে আর সন্দেহ করো না। ঠাকুরকে যে বিশ্বাস করে ঠাকুর সর্বদাই তার সঙ্গে থাকেন। আমাদের বিশ্বাসের অভাব, সত্যি আমাদের মনের মধ্যে বিশ্বাসের অভাব। আমাদের সঙ্গে যখন কোনো কিছু ঘটনা ঘটে তখন আমরা ঠাকুরের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলি। এই বিশ্বাসটা আমাদের টিকিয়ে রাখতে হবে। আমাদের চলার পথে বিপদ সংকট সবই আসবে, সেই বিপদ সংকটকে আমাদের কাটিয়ে চলতে হবে। ঠাকুর আছেন আমাদের সঙ্গে, আমাদেরকে পা বাড়াতে হবে, এগিয়ে চলতে হবে। কি করে আমরা কাটিয়ে চলে যাব আমরা নিজেরা জানি না। ঠাকুরের প্রতি সর্বদাই বিশ্বাস রাখবেন। বিপদ দেখে পেছনে ভয়ে ছুটে পালিয়ে আসার চেয়ে বিপদের সামনাসামনি মুখোমুখি দাঁড়ানো উচিত। কেননা আমি সর্বদাই ভাবি আমার সঙ্গে আমার পুরুষোত্তম দয়াল ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রয়েছেন। আমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিপদ আছেন, বিপদ এক্ষুনি সরে যাবে, এক্ষুনি কেটে যাবে, কিন্তু আমাকে বিপদের সামনাসামনি যেতে হবে। ইষ্টের প্রতি কোনো দিন অবিশ্বাস সন্দেহজনক কোনো কিছু নিয়ে আসবেন না মনের মধ্যে। ঠাকুর সর্বদাই অপার, তিনি করুণাময়, তিনি সবার ওপর দয়া করে চলেছেন এবং সবাই দয়া পাওয়ার জন্যই তাকে আঁকড়ে ধরুন, হাত পেতে তাকে বাড়িয়ে নিন, নিজের করে নিন, আপন করে নিন, তাকে ভালোবাসার চেষ্টা করুন। আপনি ভালোবাসার অধিকারী হয়ে দাঁড়াবেন। তার করুণা, তার অপার থেকে আপনি যাতে বঞ্চিত না হন। তার চরণ তলে আমার মনটা যেন স্থির ধীর করে তার চরণ তলে সর্বদাই উন্মুক্ত রাখতে পারি, এই কামনাই করি ঠাকুরের কাছে। ঠাকুর, তোমা হতে যেন আমার মন আমার হৃদয় যেন না সরে যায়, তোমার প্রতি যেন আমার কোনো বাক্যালাপ যেন এমন না হয় যেন আপনার কষ্ট হয়, আপনার থেকে আমি যেন দূরত্ব হয়ে যাই। তাই ঠাকুর সর্বদাই আমার উপর কৃপা রেখো যেন আমি তোমার থেকে দূরে না চলে যাই। তাই সবাইকে আনন্দিত জয়গুরু। আজকের আলোচনা এইটুকুই। আসবো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। সবাইকে আনন্দিত জয়গুরু। দয়াল ঠাকুরের কাছে সবার মঙ্গল প্রার্থনা করি। সবাইকে জয়গুরু।